মিরাজ, ওর কি ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, ওর ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া রয়েছে। দিদি একটা ছেলে কিস চাইছে, ওকে কিছু বলো। ওই তো বললাম, সকালবেলা যখন হাঁকবো পোদের মধ্যে এসে কিস নিয়ে যাস। আমার বাড়ি হলো হাওড়ার বালিতে। না, রাতে আমি একাই থাকি। এবার কখনো কখনো ওর মা আসে, মানে আমার উডবি যে আর কি মাদার ইন ল আছে, উনি আসে। আমার উডবির থেকে আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। দিদি তোমার চুল নেই কেন? আমার চুল উঠে গেছে গো একটা রোগে, এটাকে অ্যালোপেশিয়া বলে। হ্যাঁ রে ভাই, তোকে শোন, তুই লাগাতে চাইছিস তো তোর মাকে পাঠাস, ঠিক আছে? আমার দুটো হাস্কি আছে, একটা তোর মায়ের পেছনে লাগাবে আর একটা সামনে লাগাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ভালোভাবে কথা বললে তো তোরা শুনিস না, তো তোদেরকে এরকম ভাষাই বলবো। একটা সামনে লাগাবে একটা পেছনে লাগাবে। তোর তোর মানে তোর মাকে পাঠাবি, ঠিক আছে? কারণ তোদের তো জন্ম ঠিক নেই। বহুক্ষণ ধরে বলছি, অনেকক্ষণ ধরে বলছি। রুমা গুহ, কবে করব বিয়ে? আমাদের যে অ্যাস্ট্রোলজার আছে সে আর কি ডেট ফিক্স করবে তারপরে। আমি শুধু বাবা মা আর হাজবেন্ডকে সম্মান করি। একদম, আমার কাছেও তাই। ওই জন্য তোকে ওরকম নোংরা নোংরা কথা বললাম, বলাটা উচিত, জানো তো? ওরা ওরা নইলে শুধু আমাকে বলে না, ওরা এরকম প্রচুর মেয়েকেই ডিস্টার্ব করে। ওরা ওরা মানুষকে কি বলে তো, যাতে মানুষ বিরক্ত হয়ে লাইভ করা বন্ধ করে দেয়, কথা ইয়ে না হয়, ওরা ওই জন্য এসব করতে আসে। দিদি আপনার এজ কত? আমার 28। আমি 95-এ জন্ম। কেন খুলবো না? তুই এদিকে আয়। কামড়ে দিয়ে চলে গেছে আমাকে। যে যেমন ব্যবহার করবে তাকে তেমনই, হ্যাঁ একদমই তাই। আমার বাড়ি হাওড়া বালিতে। সুহানা পারভিন। কি হয়েছে? কে? ওকে ভেঙাচ্ছি আমি। আপনি কখন বেরোবেন ঘুরতে? এই বেটা, তোকে পিটাবো কিন্তু বলে দিলাম। যাবো বললাম তো। খুব বদ। ওই দেখো আবার ডিলিট করে দিল। এইটা হলো আমার বর। দিদি তোমার হাজবেন্ড, আমার হাজবেন্ড কি করে গো? ও কলকাতা পুলিশে আছে। রুমা গুহ লিখেছে, দেখো দিদি, অনেকেই বলে অনেক কিছু, কিন্তু পায়ের নিচের মাটি শক্ত হলে সবাই মাথায় তুলে রাখে। একদমই তাই। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি বহুবার গেছি মুর্শিদাবাদে। আপনি তো আর্টিফিশিয়াল হেয়ার লাগাতে পারেন। অবশ্যই লাগাতে পারি, লাগাই তো। আমার যখন প্রয়োজন পড়ে আমি তখনই লাগাই, কারোর ভালো লাগার জন্য লাগাই না। দিদি আমিও বাচ্চাদের সাথে এইভাবে কথা বলি, আসলে আমার ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। এই দেখবে দেখবে কি করছে, দাঁড়াও, দেখো দেখো। আমার বাড়ি শ্যামনগর, জানো তো? আমার প্রিয় মানুষটার সাথে আমার শ্যামনগরেই পরিচয় হয়েছিল, কিন্তু সে আমাকে তখন কিছুই বলেনি। পরের দিন আমাকে ফেসবুক থেকে নাম্বার নিয়ে ফোন করেছিল। সে কি হয়েছে? দিদি ফালাকাটা ঘুরতে আসো, দেখা হবে আপনার সাথে। যাব যাব, আমি কিন্তু ফালাকাটা গেছি। তুমি যদি কখনো কলকাতায় আসো, হাওড়া আসলে অবশ্যই কল করো আমাকে। ডক্টর কি বলেই দিয়েছে তোমার চুল হবে না আর? ডক্টর আমাকে কি বলেছে জানো? ডক্টর বলেছে কি, ফলস চুল পড়তে পারো তো। এবার ধরো আমি যদি উইক পরি, আমি উইক একজন সেলার, ঠিক আছে, আমি উইক সেল করি, কিন্তু আমি ধরো উইক পড়তে এবার ডক্টর যদি আমি ট্রিটমেন্ট করতে থাকি ডক্টরের কাছে, তাহলে উনি যে স্টেরয়েডগুলো আমাকে দিয়েছেন তার জন্য কিন্তু আমার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি স্টেরয়েড নিয়ে 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 আমার আজ এতটা সমস্যা যে আমার কি বলবো, এই শ্বাসকষ্টের সমস্যা চলে এসছে। দিদি আমারও লাভ ম্যারেজ, শিউলি। খুব ভালো। কলকাতাতে কোথায় বাড়ি তোমার?